ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العظيم. শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের পঞ্চম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতের কান্ডারি হিসেবে রোজায়ে পাকে শুয়ে আছেন। প্রিয় দর্শক, মাহে রমজান, রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে অন্যান্য মাসের তুলনায় শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকি, কেন আল্লাহ তাআলা এই মাসকে অন্যান্য মাসের তুলনায় শ্রেষ্ঠ বানিয়েছেন, তাহলে আমরা যে উত্তরগুলো খুঁজে পাব এর অন্যতম একটি উত্তর হচ্ছে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা, পুরানবাড়ি, কোমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো পরিবারের পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ জিহাদুল ইসলাম দামাত বারাকাতুহুম, সেক্রেটারি, হেরার আলু পরিবার। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আশিকুর রহমান দামাত বারাকাতুহুম, শিক্ষক, মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন জনাব ইসমাইল হোসেন, প্রোপাইটর, ইউনিক ফার্মেসি, সাগরদিঘি রোড, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ এহসানুল হক, প্রোপাইটর, এমবি টাইলস স্যানিটারি, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, চলুন আর দেরি নয়, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। আজকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেকেই তাদের পছন্দনীয় জায়গা থেকে তিলাওয়াত করবে। আজকে সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পর্ব থেকে কাউকে বিদায় নিতে হবে না ইনশাআল্লাহ। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জের শিক্ষার্থী নাঈম আহমদ নাসির। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের প্রতিযোগিতার নিয়ম অবশ্য তুমি জানো, তোমার নিজ ইচ্ছায় তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون حسبك صدقت يا رب العالمين হেলার আলো প্রতিভার সন্ধানে আলহামদুলিল্লাহ, শুনছিলাম নাসিরের কণ্ঠে ভাঙা ভাঙা সুরের তিলাওয়াত। আমার কাছে অত্যন্ত দারুণ লেগেছে তার কণ্ঠ। আমি জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তবে আজকে প্রথম দিন হয়তো সে একটু ভয় পেয়েছে। আজকে তো তার প্রথম দিন, ভয় পেলে হবে না। সামনের যে পর্বগুলো আছে সেগুলোতে তোমার আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা চালিয়ে যাও, দোয়া আছে। ফিয়ামানি। ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব ইসমাইল হোসেন, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, কোরআন নাজিলের এই মাস, রহমত মাগফিরাত নাজাতের এই মাসে, যেই মাসে কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে, এই মাসে ছোট ছোট বাচ্চারা এই প্রতিযোগিতায় কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমাদেরকে শোনাইছে। অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত। আমি এই অনুষ্ঠানের যারা আয়োজক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা তথা মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার এত সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আর নাসিরের তেলাওয়াত শুনছিলাম, নাসিরের প্রতি দোয়া রইল, সে যেন ভবিষ্যতে আরও ভালো তেলাওয়াত করে, এবং তেলাওয়াতের মধ্যে তার কনফিডেন্সের অভাব ছিল আমি লক্ষ্য করছি। আমরা দোয়া করি ভবিষ্যতে সে আরও ভালো করবে। অসংখ্য ধন্যবাদ নাইম আহমদ নাসির, তুমি খুব চমৎকার তেলাওয়াত করেছো। আমরা তোমার ভবিষ্যৎ পর্বগুলোতে আরও ভালো ফলাফলের আশা করি। আল্লাহ তাআলা তোমাকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী সালমান আহমদকে। মঞ্চে আসছে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী সালমান আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আজকের প্রতিযোগিতার নিয়ম অবশ্যই তুমি জানো। তোমার যেখান থেকে ইচ্ছা তুমি আমাদেরকে সুন্দর করে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين
الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে আলহামদুলিল্লাহ, খুবই সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনছিলাম সালমান আহমেদের কণ্ঠে। আমি জানতে চাই, বিজ্ঞ বিচারক হাফেজ আশিকুর রহমান দামাত বারাকাতুহুম, আপনার অনুভূতি কেমন? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করে শুনিয়েছেন আমাদেরকে। সালমান আহমেদ, তুমি হামস এবং কলকলা এগুলোর দিকে একটু খেয়াল রাখবা এবং আগামীতে আরও সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবা। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ এহসানুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আর সামনের দিনগুলোতে যাতে আরো ভালো করে। অসংখ্য ধন্যবাদ। সালমান আহমদ, তুমি খুবই চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছো। আমি তোমার ভবিষ্যৎ সফলতা কামনা করি। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত লড়াই করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী তৌসিফ জামান মাহিরকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী তৌসিফ জামান মাহির। হেলার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদজি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমার নিজ ইচ্ছা অনুযায়ী যে কোন জায়গা থেকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার সুদৃঢ় কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম তৌসিফ জামান মাহিরের কণ্ঠ থেকে। আমি জানতে চাইব, বিজ্ঞ বিচারক হাফেজ আশিকুর রহমান, কেমন লেখেছে আপনার কাছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। দোয়া রইল আগামীতে তিনি আরও ভালো করে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক, আপনার কাছে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত হয়েছে। যতই শুনি ততই শুনতে মন চায়। যেহেতু সময় স্বল্পতা, এই কারণে প্রত্যেকজন তার নির্দিষ্ট সময়ের ভিতরে তেলাওয়াত শেষ করবে। আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো করবে। অসংখ্য ধন্যবাদ। তৌসিফ জামান মাহির,
তুমি খুব চমৎকার তিলাওয়াত করেছো, আমরা সবাই তোমার তেলাওয়াতে মুগ্ধ। আমি ভবিষ্যতের পর্বগুলোতে তোমার আরও ভালো তিলাওয়াতের আশা করি। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী রেজমান হোসেন রিয়াদকে। মঞ্চে আসছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী রেজমান হোসেন রিয়াদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজমান হোসেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের প্রতিযোগিতার নিয়ম অবশ্যই তুমি জানো, তোমার যেখান থেকে ইচ্ছা তুমি তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত ছিল। বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে তার তিলাওয়াত? মাশাআল্লাহ, রেজমান অনেক সুন্দর তেলাওয়াত করেছে, তার জন্য দোয়া করি সামনে যেন আরও ভালো করে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব ইসমাইল হোসেন, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাহে রমজান মাসে আমরা এই ছোট্ট সোনামণিদের কাছ থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম। তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে। দোয়া করি আরও যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করুক, আমিন। রেজমান হোসেন, তুমি খুব দারুণ পড়েছ। আমি তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি, আমাদের সবাই মুগ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুক। সাহসের সাথে সামনের পর্বগুলোতে তিলাওয়াত করবে এই আশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম প্রতিযোগী আবুল কাশেমকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রাহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী আবুল কাশেম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে যেহেতু কোনো প্রশ্ন নেই, আপনার নিজ ইচ্ছা অনুযায়ী যে কোন জায়গা থেকে তেলাওয়াত করে আমাদের শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان حسبك. صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ। আবুল কাশেম, কোকিল কণ্ঠের অধিকারী আবুল কাশেম। আমি যতবারই তার তেলাওয়াত শুনি, ইচ্ছে করে আরও শুনি, বারবার শুনি, শতবার শুনি। আল্লাহু আকবার। আমি জানতে চাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ আশিকুর রহমান দামাত বারকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে এই কোকিল কণ্ঠের অধিকারীর তিলাওয়াত? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করে শুনিয়েছেন আমাদেরকে আবুল কাসেম। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার কণ্ঠের মধ্যে বারাকা দান করেন এবং আগামী পর্বগুলিতে আরও সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারেন। ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব ইসমাইল হোসেন, আপনার কাছে কেমন লেগেছে তার তিলাওয়াত? আলহামদুলিল্লাহ। আবুল কাসেম, এ পবিত্র মাহে রমজানে তোমার তেলাওয়াত অন্তর একেবারে ভর করে দিয়েছে। দোয়া করি সামনের পর্বগুলা তুমি আরও সুন্দর তেলাওয়াত শুনে শ্রোতাদেরকে মুগ্ধ করবা এবং আজকের এই অনুষ্ঠান থেকে দর্শক শ্রোতা যারা আছে তাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সকল কলাকৌশলী যারা আছেন সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আবুল কাশেম, তুমি খুব চমৎকার তিলাওয়াত করেছো। আমি সামনের দিনগুলিতে তোমার ভালো কিছু আশা করি। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী তাওহিদ আহমদ রাহিমকে। মঞ্চে আসছে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের খুদে শিক্ষার্থী তাওহিদ আহমেদ রাহিম। হেরার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহিদ আহমদ রাহিম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রিয় উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আজকের প্রতিযোগিতার নিয়ম অবশ্যই তুমি জানো। তোমার যেখান থেকে ইচ্ছা আমাদেরকে সুন্দর করে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأت
فأتنا بما تعدنا إن كنت من الصادقين حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে ভুলের আধার ভেঙে যায় ধীরে ধীরে, যবে সত্যের ডাক শুনি অন্তরে। যে পড়ে কুরআন বিশ্বাসে প্রাণে, তার জীবন সজীবতায় রাঙে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাওহীদ আহমেদ, তার কণ্ঠ অত্যন্ত জাদুময় ছিল, তার কণ্ঠের তিলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। আমি যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আল্লাহ তাআলা তার এই কণ্ঠে আরও অনেক বারাকা দান করুন। আমি জানতে চাচ্ছি, বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম, কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত? মাশাআল্লাহ, তাওহিদ আহমদ রাহিম অনেক সুন্দর তেলাওয়াত করেছে। মাহে রমজানের এই দিনে আমরা তার তেলাওয়াত শুনেছি, অনেক ভালো লেগেছে। তার জন্য দোয়া করি সামনে যেন আরও এগিয়ে যেতে পারে। আমিন। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ এহসানুল হক, আপনার কাছে কেমন লেগেছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো মনোমুগ্ধকর তেলাওয়াত ছিল। এবং এই যে কয়জন তেলাওয়াত করেছে প্রত্যেকেরই তেলাওয়াত সুন্দর ছিল। আজকের আয়োজক যারা ছিলেন অত্যন্ত ধন্যবাদ জানাই। সামনের দিনগুলোতে আরও সুন্দর আয়োজন করবেন এবং যারা প্রতিযোগী আছে সামনের দিনগুলোতে আমাদেরকে আরও সুন্দর সুন্দর তেলাওয়াত করে উপহার দিবেন। প্রত্যেকের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ তাওহীদ আহমদ রাহিম, তুমি খুবই চমৎকার সুদৃঢ় কণ্ঠের তেলাওয়াত আমাদের শুনিয়েছ। তোমার তেলাওয়াত শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমি আশা করি সামনের দিনগুলোতে তুমি আরও ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি আজকে যারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে, যারা আসরের নামাজের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই অনুষ্ঠানটি ধৈর্যের সাথে অনুভব করেছেন। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আর আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার আলো পরিবারের পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআনের চমৎকার প্রতিযোগিতা। এই চমৎকার অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের